আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্কেটের শেষ পর্যন্ত 12-13 পয়েন্টের মতো কাছাকাছি পজিটিভ দিয়ে মার্কেট শেষ করেছে। এটা মার্কেটের জন্য অবশ্যই ভালো এবং মার্কেট যে ইঙ্গিতটি দিচ্ছিল যে ধীরে ধীরে এই জায়গা থেকে মার্কেট সামনের দিনগুলোতে আরো ভালো করবে এবং আজকে মার্কেট সেই জায়গাটাতে তার কথা রেখেছে। তবে যেহেতু মাসের শেষ, আমরা গতদিনও আপনাদেরকে বলেছিলাম, আজও বলছি, সেই জায়গাতে ক্লোজিংয়ের একটা প্রেসার কিন্তু মার্কেটে ক্রিয়েট হচ্ছে এবং সেই জায়গা থেকে গতকালকে আমরা দেখেছি মার্কেটের হিউজ পরিমাণ একটা কাল্পনিক সেল প্রেসার চলে আসে এবং ইন্ডেক্সের একটা ইঞ্জিনিয়ারিং হয়। তো সেই জায়গা থেকে আজকে মার্কেটের আমরা দেখেছি যে মার্কেটের টার্নওভারটা কিন্তু কমে এসেছে। গত দিনের যে টার্নওভার হয়েছিল 824 কোটি টাকা, সেইখান থেকে আজ 565 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ 229 কোটি টাকার মতো লেনদেন আজকে কিন্তু মার্কেটে কম হয়েছে। এর বাইরে আফটার স্টকের সংখ্যা যদি চিন্তা করি যে 12 পয়েন্টের মতো যে উত্থান হয়েছে, সেখানে আফটার স্টকের সংখ্যা খুবই কম, 154টি, ডাউন ট্রেন্ড 167টি। এর বাইরে আপনারা গতকালকে দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার একটি বার্তায় বলেছিলেন সাংবাদিকদের সাথে যে সকল বন্ধ থাকা সুগার মিলস এবং জুট স্পিনিং মিল ওপেন করে দেওয়া হবে এবং সেই ব্যবস্থা গ্রহণে তিনি সংশ্লিষ্টকে এ ব্যাপারে কাজ করার জন্য বলেছেন। তো গতকালকে যখন আমরা এই নিউজটি শুনতে পাই, আমার খুব করে মনে আছে ইফতারির পরপরই আমি এটি আমার যে বড় গ্রুপটি রয়েছে সিনিয়রদের সঙ্গে, সেই গ্রুপে এটি পাই এবং পরপরই আমাদের কিছু মেম্বারদেরকেও আমরা যারা অনারিয়ামের মাধ্যমে সম্পৃক্ত রয়েছে তাদেরকে এটি জানিয়েছিলাম। তো সেই জায়গাতে আপনারা দেখেছেন যে প্রত্যাশিতভাবে আমরা জানতাম যে এর কোন স্টকগুলো আজকে হল্টেড হবে। তো সেই জায়গাতে আজকে দেখেছেন যে এর অসংখ্য স্টক আজকে হল্টেড করেছে। তো সবগুলোই যদি বলি সেই জায়গাতে কিন্তু জেড ক্যাটাগরির একেবারে বিশেষ আধিপত্য ছিল এবং আজকে মার্কেটের এই জায়গাতে মার্কেট ঘুরে যাওয়ার পিছনে যেই কাজটা বিশেষ করে যেই বার্তাটা বিশেষ করে কাজ করেছে সেটা হচ্ছে আমির খসরু মাহমুদ, বাণিজ্য মন্ত্রী, তিনি আজ সচিবালয়ের একটা সাংবাদিক সম্মেলন হচ্ছিল। তিনি সেখানে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন, ফ্যাসিস্ট সরকার পরবর্তী সময়ে যিনি দায়িত্ব নিয়েছিলেন, তো তার মেয়াদ মানে তার যে চুক্তিভিত্তিক নিয়োগ সেটি স্বাভাবিকভাবেই তিনি ওইখানে বলে দেন এবং তখনই আমরা দেখেছি যে হাসান এইচ মনসুরের যে চুক্তিভিত্তিক নিয়োগ আর কি, সেটা বাতিল যখনই উনি বলেন যে ব্যাংকের নতুন গভর্নর আজকেই করবে, তো সেই সময় কিন্তু মার্কেটটা ঘুরে যায় এবং নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান, যিনি নতুন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তো গভর্নর নির্বাচিত হয়েছেন এবং তিনি আশা করি যে তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের শুধু ব্যাংকিং সেক্টর নয়, সার্বিকভাবে সব জায়গায় বিশেষ করে বড় বড় জায়গাগুলোতে খুব দ্রুততার সহিত পরিবর্তন আসবে। তো এই বিষয়টি আসলে খুব চমৎকার একটি বার্তা ছিল মার্কেটের জন্য এবং আমাদের মার্কেটটাকে সামনে যে সময় আমরা পাবো সেই জায়গাতে যে ভালো একটা অবস্থানে দেখতে পাবো সেটার একটা বার্তা কিন্তু আমরা পেয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে জেড ক্যাটাগরির স্টক সবই ভালো করেছে। তো আমাদের নিয়মিত স্টকের মধ্যে টপ 10-এ আজকে কিন্তু 3টা স্টক রয়েছে, সেখানে মেঘনা কনডেন্স মিল্ক রয়েছে, আমাদের পূর্বের বাই করা স্টক এগুলো, এর বাইরে কেপিপিএল রয়েছে এটি এবং নিয়মিত আলোচনার অংশ হিসেবে ছিল আমাদের কে অ্যান্ড কিউ। এর বাইরে যদি আমরা আপনাদেরকে বলি, সেখানেও আমাদের সকালের দিকে সমতা লেদার ছিল, যেটি আমরা গতকালকে আলোচনা করেছিলাম এবং নিয়মিতভাবেই আলোচনার অংশ ছিল, সেই জায়গাতে প্রফিট টেকিং হয়েছে। এরপরে মুজাফফর এর কথা আমরা গতকালকে আলোচনা করেছিলাম, এটিও প্রাইস অ্যাকশন হয়েছে। এমআরএল অয়েল
বিবিএস কাবলস, যেটি বলি না কেন, সেই স্টকগুলো প্রাইস অ্যাকশন করেছে। সিনো বাংলা, সেও প্রাইস অ্যাকশন করেছে। সিটি ব্যাংক নিয়মিতভাবেই আপনাদের সাথে আলোচনা করি, সে ভালো প্রাইস অ্যাকশন করেছে, আজকে ভালো প্রফিট টেকিংও হয়েছে। পেনিনসুলা ছোট ছোটভাবে মুভমেন্টে যাচ্ছে। বিডি থাই ফুড, যাই হোক, যে স্টকগুলো নিয়ে আমরা নিয়মিত আলোচনা করি, আমরা দেখেছি যে মার্কেটের এই উত্থানে যতটুকু মানে মুভমেন্ট ছিল সেই জায়গাতে তারা প্রাইস অ্যাকশন করেছে। এর বাইরে আমরা সেই ইন্স্যুরেন্স সেক্টরে আসলে সেই মুভমেন্টটা দেখতে পাচ্ছি না, এবং সেই মুভমেন্ট না থাকার কারণে আপট্রেন্ড স্টকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে না। আমরা একটু চার্ট দেখি, চার্ট দেখে আমরা সরাসরি আপনাদের সাথে আপনাদের যে পছন্দের স্টকগুলো নিয়ে আপনারা জানতে চেয়েছেন সেই ব্যাপারে একটু কথা বলবো। এই জায়গাটাতে দেখেন, আজকেও হিস্টোগ্রামের বারগুলো কিন্তু দেখেন ধূসর এবং ছোট হয়ে আসছে। এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সের ভ্যালু 5554 অবস্থান করছে, এবং মুভিং এভারেজ সেটি 5550 অবস্থান করছে। অর্থাৎ এই যে জায়গাটাতে প্যাটার্নটা তৈরি হয়েছে, সেই জায়গা আজকে যদি বলি, নিঃসন্দেহে আমরা এখানে মর্নিং স্টারের যে প্রতিচ্ছবি সেটি দেখতে পাচ্ছি, এবং নিঃসন্দেহে বাজারের একটা ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দিচ্ছে, এবং এই ঊর্ধ্বমুখী প্রবণতায় আমরা মার্কেটে অবশ্যই বাই সেল করতে পারি, আমরা বাই করতে পারি, এবং এই জায়গা থেকে মার্কেটের 5600 সেটি খুব নিকটবর্তী। এর উপরে মার্কেট অবশ্যই ক্লোজ করতে হবে আগামী দিনে। আমি যদি বলি 5584 এই লেভেলটাতে অবশ্যই মার্কেট ক্লোজ করতে হবে। ইভেন 5600-র উপরে ক্লোজ করতে পারলে মার্কেটের জন্য খুব ভালো হয়। তো এটি সপ্তাহের শেষ কার্যদিবস আগামীকালকে, এবং ফেব্রুয়ারি 2026 শেষ কার্যদিবস হতে যাচ্ছে। আশা করি এই কার্যদিবসেও আমরা মার্কেটের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাবো। তো আপনাদের সবার প্রতি বিনীত নিবেদন, আবেদন থাকবে যে আপনারা সকলেই ধৈর্য সহকারে মার্কেটের পরিস্থিতি অবজার্ভ করে তারপর আপনারা বাই সেল করবেন। তো এখন আমরা আপনাদের যে স্টক সম্পর্কে জিজ্ঞাসা ছিল সেই স্টক সম্পর্কে আলোকপাত করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। প্রথমে বিডি থাই ফুড, এই স্টকটি নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। বিডি থাই ফুডের ব্যাপারটি দেখতে পাচ্ছেন যে বিডি থাই ফুড যে ধরনের ক্যান্ডেল করেছে, আসলে গতকাল যে হাইটি ছিল সেই হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি স্বাভাবিকভাবে, বাট ভলিউম পেয়েছে, অসাধারণ ভলিউম পেয়েছে, এবং এখানে হিস্টোগ্রামের বারগুলো বেশ ধূসর হয়নি, এখানে গাঢ় সবুজ এবং বড় হয়েছে। এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গাটাতে 18 টাকা 30 পয়সা এর উপরে একটা ইয়ারলি হাই ক্রিয়েট করতে হবে বা ক্লোজ করতে হবে। যখনই ক্লোজ করবে এটা থেকে আরও বেশি প্রাইস অ্যাকশন বা থেকে বেশি প্রফিটের একটা সুযোগ আমরা বিডি থাই ফুডে দেখব। তো প্রাথমিকভাবে যদি ক্লোজিং বা সাপোর্টের ব্যাপারটা ধরি, সেখানে 16 টাকা 50 পয়সার এই লেভেলটাতেই আমি স্টকটির একটা শক্ত সাপোর্ট জোন ধরছি, এবং এখানে আশা করি আসবে না। তারপরেও যদি কখনো তার ব্রেক ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়, তাহলে সর্বনিম্ন বা সর্বোচ্চ যেটি বলি এই জায়গাতে আসার একটা সম্ভাবনা থাকবে। আর 18 টাকা 30 পয়সার উপরে ক্লোজ করতে পারলে এটি আরও দূরে এর গন্তব্য থাকবে। সুতরাং আপনারা যারা প্রফিট নিয়েছেন খুব ভালো কাজ করেছেন, বা যারা এখনো প্রফিট নেননি তাদের প্রফিট থাকলে অবশ্যই স্টকটি থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা 3টি স্টকের মাধ্যমে 3টি স্টক সম্বলিত একটি ওয়াচ লিস্ট আপনাদেরকে সরবরাহ করছি, যেখানে আপনাদের মার্কেট চলাকালীন সময়ে সরবরাহ করা হয়, বা মার্কেটের পূর্বে যদি কেউ চান সেখানেও আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। এর বাইরে আমরা আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতায় স্টপ লস, অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা সহ আমরা সর্বোপরি মার্কেটের সকল গুরুত্বপূর্ণ নিউজ সংবাদ আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে সরবরাহ করে থাকি। তো যারা
এবং পবিত্র ঈদ উল ফিতরের সামনে আমরা বারবার আপনাদেরকে বলছিলাম যে প্রফিট টেকিং এর কথা, স্টকে ফোকাস করার জন্য। তো সেটি আমাদের চলমান রয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেকেই প্রফিট টেক করে ফেলেছেন। আমি বলেছিলাম 80% থেকে এখন আমাদের সেটি আরও ইনক্রিজ হয়েছে, 85% বিনিয়োগকারী প্রফিট টেকিং করেছেন। তো এখনও যারা জয়েন করতে পারেননি, আমার কাছে অনেকেই মেসেজও দিয়েছেন যে সামনের মাসে অনেক সময় বন্ধ থাকবে, সময়টা মার্কেটে আসলে মার্কেটের আপট্রেন্ড স্টক যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি ম্যাচিউর ডেটে প্রফিটের সময় প্রফিট পেয়ে যান। তো আশা করি যে আপনি যদি আমাদের এই সঙ্গে জয়েন করেন তাহলে অবশ্যই আপনি আমাদের সার্ভিসটি সম্পর্কে জানতে পারবেন। আর আমরা খুব সামান্য অনারিয়াম নিয়ে থাকি, সুতরাং অনেকেই বিস্তারিত অনেক কোশ্চিন করে তারপরে জয়েন করেন। আশা করি যে আপনারা সবকিছু শুনেই জয়েন করবেন। তবে আমাদের সেবা একবার যখন আপনি নিবেন, আপনি টেস্টিং পিরিয়ড হিসেবেও যদি নিয়ে থাকেন, তো আমি এতটুকু বলতে পারি আপনাকে ফিরে আসতেই হবে। অর্থাৎ আপনি হয়তো 1 মাস 2 মাস আবার একটু গ্যাপ দিতে চান বা 1 মাস গ্যাপ দিতে চান, আপনাকে আসতেই হবে। কারণ আমাদের এই জায়গাটা আমি মনে করি যে অত্যন্ত দক্ষতা এবং বিচক্ষণতার সহিত আপনাদের সাথে সেবা দেওয়া হয়। আশা করি আপনারা এই জায়গাতে আমাদের সাথে থাকলে অবশ্যই ভালো করবেন। তো আমাদের কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে পিন করে, আপনারা সেখান থেকে নাম্বার নেবেন। আমি তারপরে মুখে একবার বলে দিচ্ছি, 01768583897 এই নাম্বারটিতে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন। রবি নিয়ে আমরা একটু কথা বলি। রবি ভালো করছিল, প্রফিটের যে ব্যাপারটি সেটি হয়ে গিয়েছে, এখন একটা ডাউন ট্রেন্ডের সুযোগ তৈরি করেছে। সুতরাং আমরা এই জায়গাতে ডাউন ট্রেন্ডটা রবির জন্যই করব। তবে ক্যান্ডেলটা ভালো আসছে, হাইয়ের উপরে ক্লোজ করতে পারলে সব থেকে ভালো হতো, সেটা সম্ভব যেহেতু হয়নি, সেহেতু মুভমেন্টটা ওই 32-এর উপরে আশেপাশে আমরা প্রাথমিক একটা ক্লোজ দেখতে চাই। সেটি যদি করতে পারে তাহলে সে মুভমেন্টটা কন্টিনিউ করবে, আদারওয়াইজ সে এই জায়গা থেকে ডাউনে এসে ঘোরাঘুরি করার চেষ্টা করবে। আশা করি এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং বাই সেল করবেন। আরএসআই চেষ্টা করছে আপট্রেন্ডে যাওয়ার জন্য, বাট ভলিউম যেভাবে ক্রিয়েট হয়েছে সেই ভলিউমটা কন্টিনিউ করতে হবে। আজকেও 37 লক্ষ ভলিউম হয়েছে, যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা অনেক বেশি, তো সেই জায়গাতে ভলিউমটা আজকে ভালোই ছিল এবং বায়ারদের অ্যাক্টিভিটিস অনেক ভালো ছিল এবং আমি বলবো যে 32 টাকার উপরে অবশ্যই স্টকটি প্রাথমিক একটা ক্লোজ করবে এবং সেই ক্লোজটা দিলে আবারও আমরা 32-70 এই লেভেলে একটা শর্ট টার্ম প্রফিট এই স্টক থেকে দেখতে পাবো। এরপরে আমরা মন্নু ফ্যাব্রিক্স নিয়ে আপনাদের অনেকের জিজ্ঞাসা রয়েছে এবং এটি আমরা নিয়মিত আলোচনা করছি। এখানটাতে মন্নু ফ্যাব্রিক্স আরেকটু কারেকশন বাকি রয়েছে, সেই কারেকশনটা আমরা দেখি যে সে এখানে শেষ করে কিনা। যদি শেষ করতে পারে তাহলে মন্নু ফ্যাব্রিক্সের জন্য, মন্নু ফ্যাব্রিক্সের যারা আটকে রয়েছেন তাদের জন্য হয়তো একটু ভালো হবে স্বাভাবিকভাবেই। তো এর আগেও আমরা আপনাদেরকে মন্নু ফ্যাব্রিক্সের ডাউন ট্রেন্ড সম্পর্কে অবগত করেছিলাম। তো এই জায়গাটাতে 24 টাকা যেই সাপোর্টটি ছিল, 24 টাকা 10 পয়সা, পরবর্তীতে আবারও আমরা যেই এটা করেছিলাম একদম সেম 23 টাকা 60 পয়সা সেই জায়গাটাতে অবস্থান করছে। বাট এই জায়গাগুলোতে আসলে তার সে শক্তিশালী সাপোর্ট আমি মনে করছি না। শক্তিশালী সাপোর্টের ব্যাপারে যদি আপনারা বলেন তাহলে আমি বলবো যে 22 টাকা 22 টাকা 30 পয়সা এই জায়গাটাতে, ইভেন 22 টাকা 30 থেকে 22 টাকা 10 এই জায়গাটাতে স্টকটির একটা শক্তিশালী সাপোর্ট রয়েছে। তো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজ এবং ইন্ডেক্সে প্রাইস অ্যাকশন প্রায় পাশাপাশি অবস্থান করছে। সুতরাং মন্নু ফ্যাব্রিক্স তার যে সেক্টরের কারেকশন বা সেক্টরের যে ডাউন ট্রেন্ড সেই ডাউন ট্রেন্ডের সাথে নিজেকে সামিল করেছে এবং আশা করা যায় যে সে এই ডাউন ট্রেন্ডটা ক্রিয়েট করবে। সুতরাং এই ডাউন ট্রেন্ডে আপনারা যদি এন্ট্রি নেন তাহলে আমি মনে করি যে খুব বেশি সমস্যা হবে না। আমাদের আরও বেশ কিছু স্টক আপনাদের অনুরোধে ছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা একটু চেক করে আসি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে দেখতে পাচ্ছি 27টা স্টকের
নিয়ে একটু বলেছেন, তো সেই জায়গাতে আমরা একটু পরে যাই, আমরা একটু ইউটিউব চ্যানেলের দিকে যাই। ন্যাশনাল আচ্ছা, এই জায়গাতে আমরা ব্যাট বিসি নিয়ে একটু জানতে চাইছেন। ব্যাট বিসিটা একটু দেখি। ব্যাট বিসি ব্যাট বিসি যে উত্থানে ছিল সেই উত্থানে থেকে কারেকশন স্বাভাবিকভাবে দিয়েছে। তো এই জায়গাতে এবার একটু কারেকশন সাথে সাথে ছোট ছোট মুভমেন্টও করছে। 280 টাকা, হ্যাঁ, 280 টাকার উপরে একটা ক্লোজ দরকার, এবং সেটা দিতে পারলে 292 এই জায়গাতে চলে আসবে। যেহেতু রিসেন্টলি সে 293 এই জায়গা করেছে, তো পাবলিকের হাতে শেয়ার 4 কোটির মতো শেয়ার আছে, 4,75,00,000 শেয়ার রয়েছে। আশা করছি যে ব্যাট বিসি ভলিউমটা ইনক্রিজ করবে, যেহেতু সেল প্রেসারে সে ছিল। আজকে যে ভলিউম পেয়েছে সেই জায়গাতে কিন্তু বায়ার এবং সেলারদের অ্যাক্টিভিটি একেবারে সমান সমান, 45-39। সুতরাং আমরা 280-র উপরে একটা ক্লোজ করতে বলতে চাই, যে ব্যাট বিসি যদি 280-র উপরে ক্লোজ করে তাহলে এইটা 293 এই লেভেলে চলে যাবে, এবং সে কিন্তু হাইয়ের উপরে ক্লোজ করতে পারছে না। আজকেও 278 করেছিল, তো সেখান থেকে কিন্তু রিফিউজ হয়েছে এবং ভলিউমটা অনেক কমে গেছে। গত দিনের যে ভলিউম ছিল 1,47,000, সেখান থেকে মাত্র আজকে 85,000 ভলিউম করছে। তো ভলিউম খুবই ড্রাই হয়ে আসছে, এবং এই ধরনের ভলিউম যদি সে কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু প্রাইসটা আবারও ফল করবে। সুতরাং এইটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদেরকে। এরপরে আমরা অনেকগুলো স্টক আসলে আপনাদের জানতে চাচ্ছেন কোনটা থেকে কোনটা করব, সেটাই একটু মানে চিন্তার বিষয়। আমরা ন্যাশনাল টিউবস নিয়ে জানতে চাচ্ছেন, একটু ন্যাশনাল টিউবসটা দেখি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে এনটিএল ন্যাশনাল টিউবস কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে চাচ্ছে। চমৎকার ব্যাপার হচ্ছে স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, এবং যদি তার মানে লাইফ সার্কেল দেখেন, আলোচনা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, ছোট করে ফেলবো। লাইফ সার্কেল যদি একটু আমরা এদিকটাতে একটু আসি, আপনাদেরকে দেখাতে চাই তার প্রাইসগুলো কেমন ছিল, এবং সেই প্রাইস থেকে কি বের হয়েছে না একইভাবে লাইফটা পার করছে, সেটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম, যার কারণে একটু বায়ে আসা। দেখেন এই জায়গাগুলো সে টানা সময় 2020 থেকে, আমরা আর ওই দিকে না যাই, 2020 থেকে 22 পর্যন্ত এই 100 টাকা এই জায়গাটাতে মানে তাকে ছাড়তে দেখি নাই, অর্থাৎ 129 এই জায়গাটা সে ধরেছিল। হ্যাঁ, পরবর্তীতে তার যখন ডাউন ট্রেন্ড মানে শুরু হয়, এবং ডাউন ট্রেন্ডের পরে উত্থান শুরু হয়, সেই জায়গাতে তার মানে ম্যাক্সিমাম প্রাইসটা, মানে সব থেকে জনপ্রিয় প্রাইস, সেটা হচ্ছে 96, 90 থেকে 96 এই লেভেলটাতে সে থেকেছে। তো পরবর্তীতে আবারও সে 91-এ চলে আসে ইয়ারলি হাই, এবং সেখান থেকে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে 56-এ। এখানে আজকে যেটা হয়েছে আনইউজুয়াল ভলিউম হয়েছে, এবং আমি আবারও বলি যে এই জায়গাতে 65-এর উপরে স্টকটি যখনই ক্লোজ করবে আমরা 673-তে এই লেভেলে ন্যাশনাল টিপকে দেখতে পাবো। তো ন্যাশনাল টিপের ব্যাপার হচ্ছে যে সে পুরো বছরব্যাপী মানে তার কোয়ার্টারলি ইপিএস একটাও পজিটিভ করতে পারেনি, বাট ফান্ডামেন্টালি যদি বলি তার অসাধারণ ন্যাব রয়েছে, খুব ভালো রয়েছে, এবং এই বছরে তাদের যে ধরনের ন্যাব রয়েছে ফান্ডামেন্টালি যদি বলি, তাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্রায় 444-45 কোটি টাকা, কিন্তু মাত্র ডিভিডেন্ড দিয়েছে 1%। হ্যাঁ, তো যার কারণে আসলে প্রাইস বা বিনিয়োগকারীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু
পূরণ করতে পারেনি। আর সাপোর্ট লেভেল যেটি আমি বলবো যে একটা মেজর সাপোর্ট হচ্ছে এই স্টকটির 58 টাকা 40-50 পয়সা। এই জায়গাটা হচ্ছে স্টকটির একটা মেজর সাপোর্ট। বাট বর্তমানে যে জায়গাতে রয়েছে সেখানে আমি যদি বলি যে 61 টাকা থেকে 60 টাকা 40 পয়সা এই জায়গাটাকে সে রেসপেক্ট করে তারপরে করবে। এরপর আমরা একটু এসিআইটা দেখি। এসিআই নিয়ে দেখেন, এসিআই এবং একটু আগে আমরা যে এটা দেখছিলাম সেইখানে এসিআই এর ব্যাপারে আমি যদি বলি, এসিআই আসলে ঊর্ধ্বমুখী অ্যাডভান্স কেমিক্যাল আর কি, তো সে ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকবে। এই জায়গাটাতে সে 220 বা 200 যেটা ক্রিয়েট করেছে সেটি তার রিসেন্ট যে হাই রয়েছে 231 টাকা, সেটাকে ভেঙে ফেলবে। অর্থাৎ 225 টাকার উপরে ক্লোজ যখনই করে ফেলবে তখন আপনি নিশ্চিত থাকেন সে তার হাইটাকে ভেঙে ফেলবে। আমরা কত ছন্দপতন দেখেছি এই এসিআইয়ের, হ্যাঁ, মানে অসম্ভব রকমের ছন্দপতন দেখেছি এসিআই। এবং এই স্টকটি খুব আমি ম্যাসিনিয়াস সেক্টর নিয়ে সবসময় বলে থাকি যে এই সেক্টরের স্টকগুলো ভালো পারফর্ম করে বা বছরে বেশ কিছু সময় ধরে প্রফিট দেয় একাধিকবার। তো এই অ্যাডভান্স কেমিক্যাল সেম একই ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটি স্টক আমরা দেখেছি যে কিনা বছর ব্যাপী বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দিয়েছে এবং ভালো প্রফিটের সুযোগ করে দিয়েছে। যারা একটু সময় ধরে বা একটু সময় নিয়ে স্টকটিতে ছিলেন তারা এই স্টকটি থেকে প্রফিট পেয়েছেন। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে অ্যাডভান্স কেমিক্যাল খুব চমৎকার জায়গাতে রয়েছে এবং ভালো একটা অবস্থান তৈরি করে নিয়ে রয়েছে। যারা এই অ্যাডভান্স কেমিক্যাল নিয়ে প্রত্যাশা করেন, আমি বলবো যে আপনাদের প্রফিট অতি সন্নিকটে। তবে অবশ্যই আপনাদের কি বলে যে বাই জোনটা যদি সঠিক হয় সেক্ষেত্রে। এরপরে আমরা সর্বশেষ আর একটি স্টক নিয়ে কথা বলবো। আমাদের মিউচুয়াল ফান্ড নিয়ে অনেক রিকোয়েস্ট ছিল, আমি সেটি করতে পারছি না, এই জন্য দুঃখিত। আগামী কালকে কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো এবং শুক্র শনিবার যেহেতু বন্ধ রয়েছে সেই সময়টাতেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে 2-4টা যেটাই আপনারা বলছেন বারবার আমি সেই জায়গাটাতে চেষ্টা করব। তো এসপিসিএল নিয়ে একটু বলি, সিনো বাংলা নিয়েও বলেছিলাম। এসপিসিএল এর খুব বেশি প্রাইস ডাউন ট্রেন্ডে আসেনি, মাত্র 10 পয়সা এসেছে এবং সেই ধরনের সিগন্যাল দিয়ে রয়েছে সেই জায়গাটাতে কারেকশন জোন করেছিল এবং সাপোর্ট জোনের যে অবস্থা সেটিও তৈরি করেছে এবং এই সাপোর্ট জোনটা আমার কাছে ভালো লেগেছে 50 টাকা 30 পয়সার। এই জায়গাটাতে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, ছোট ছোট সাপোর্ট, এবং 50 টাকা 30 পয়সার সাপোর্ট যদি ভেঙে যায় সেক্ষেত্রে 49 টাকা 20 পয়সা থেকে 48 টাকা এই লেভেলে চলে আসার সক্ষমতা মানে ডাউন ট্রেন্ড এই এসপিসিএল করবে। সুতরাং আমি বলবো যে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। ভলিউম ড্রাইভ হয়ে আসছে, বাট মুভমেন্টের 53-তে একটা প্রফিট হবে এবং হাই ইয়ারলি হাইটা ব্রেক করলে এটি আরও ভালো করবে। তবে ফান্ডামেন্টালি যদি বলি, এসপিসিএল সার্বিক পরিস্থিতি বিবেচনায় অসাধারণ অবস্থাতে রয়েছে। সময় করার সাথে সাথে এসপিসিএল আরও ভালো পারফর্ম করবে। আমি আপনাদের সবার প্রতি বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আপনাদের সবার প্রতি ভালোবাসা জানিয়ে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।